ওকে, তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব। এর আগে হয়তো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে দেখে প্র্যাকটিস শুরু করেছেন, তারপরেও প্র্যাকটিক্যালি আমরা ক্লাসে দেখব আজকে থেকে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাওয়ার আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটু বলি। যেহেতু আমরা আমাদের অফার্স নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করেছি, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডিং পেজগুলোকে মানুষের কাছে পৌঁছাবো, মানুষের কাছ থেকে এগুলো ক্লিক আনবো, বা যদি সিপিএ গ্রিপ হয় তাহলে লিড আনবো, অ্যাড কম্বো হলে সেল আনবো, সেল করব মানুষের কাছে, এই রকম উদ্দেশ্য থাকবে। সো এটা মানুষের কাছে পৌঁছাতে হলে আগে আপনার সাথে মানুষের সাথে কানেক্টেড থাকতে হবে। ফেসবুকে হলে দেখেন, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ফ্রেন্ড হলে দেন আপনি তাকে সহজে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে পারবেন, তাকে মেসেজ দিতে পারবেন। এছাড়া আপনার ফ্রেন্ড লিস্টে থাকলে আপনি যেটা পোস্ট করতেছেন তার সামনে যাবে, সে যখন ফেসবুক স্ক্রলিং করবে তার সামনে পোস্ট যাবে। বিষয়টা হচ্ছে এরকম। অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এরকম ফ্রেন্ডস ফলোয়ারের সিস্টেম থাকে। তো এইভাবে আপনি গ্রো আপ করতে পারবেন। তবে ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট। এখানে ফ্রেন্ডসের কোনো সুযোগ নেই, এখানে ফলোয়ার্সের একটা বিষয় আছে। তো ফলোয়ার্স আস্তে আস্তে গেইন হয়, অ্যাট এ টাইম হুট করে আপনি কাউকে ফলোয়ার হিসেবে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ফ্রেন্ড লিস্টদেরকে ইনভাইট করেন তাহলে হবে। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে এবং আপনি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার পরিচিত মানুষদেরকে বললেন যে ফেসবুকে গিয়ে আপনার পেজটা সার্চ করলে তারা পেজটা ভিজিট করলে ওখানে কমিউনিটি বা ইনভাইট অপশন আছে, ইনভাইট ফ্রেন্ডস অপশন থাকবে। তারা তাদের ফ্রেন্ড লিস্ট থেকে যদি কাউকে ইনভাইট করে তো ফ্রেন্ড লিস্টে মানুষের কাছে ইনভাইটেশন চলে যাবে যে অমুক ব্যক্তি এই পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করছে। তো ওইখান থেকে ধরেন যে কিছু মানুষ ফলো দিল, লাইক দিল, তখন আপনার পেজের ফলোয়ার্স বাড়বে। তবে বেস্ট ওয়ে হচ্ছে অর্গানিক। নরমালি মার্কেটিং এর মধ্যে 3 ধরনের মার্কেটিং প্রসেস আছে, এটা হয়তো বা আমি বলেছি, আমার ঠিক খেয়াল নেই। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর একটা পেইড ক্যাম্পেইন। তো অর্গানিক মার্কেটিং একদম ফ্রি মেথড মার্কেটিং, যেটা অথেন্টিক ভাবে আসবে। যেই সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন সেই সোশ্যাল মিডিয়া থেকে অটোমেটিক আসবে। হ্যাঁ, এখানে আপনি পোস্ট করতেছেন, পোস্ট থেকে অটোমেটিক কিছু ফলোয়ার্স আসতেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। কোনটা? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে যে আপনি কোনো সেলিব্রিটিস দিয়ে আপনার প্রোডাক্ট প্রমোট করতেছেন। ধরেন আপনি একটা বিজনেস পেজ ক্রিয়েট করছেন যেখানে আপনার কিছু প্রোডাক্ট আছে, এখন আপনি একজন ফেস ভ্যালু আছে সেলিব্রিটি, তাকে দিয়ে কোন একটা মডেল দিয়ে আপনি লাইভ করাচ্ছেন, কোন একটা মডেল দিয়ে আপনি কন্টেন্ট বানায় বলতেছেন তার পেজে আপলোড করার জন্য, বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে বলতেছেন যে আপনার বিজনেস সম্পর্কে তার পেজে বলার জন্য। সে বলল তার কিছু অডিয়েন্স আপনার পেজ ভিজিট করলো, আপনাকে ফলো দিল, অথবা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিল। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে। তখন একটা সেলিব্রিটিস দিয়ে আপনি কোনো একটা মার্কেটিং করালেন, পরবর্তীতে দেখা গেল ওই সেলিব্রিটিস নিয়ে হচ্ছে যে নেগেটিভ কথা সোশ্যাল মিডিয়া শুরু হলো, তখন ওইটার একটা ব্যাড ইম্প্যাক্ট আপনার পেজেও পড়বে। ঠিক আছে? তো এখন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। পেইড ক্যাম্পেইনটা হচ্ছে বুস্টিং এর মাধ্যমে, হ্যাঁ, অ্যাড রান করে। তো আপনি আপনার পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট খুলে সেইটা ফেসবুক পেজের সাথে সেট আপ করলেন। অবশ্যই পাসপোর্ট ব্যাংক থেকে এন্ডোজ করে নিলেন যে কত ডলার আপনি ইউজ করতে পারবেন, এন্ডোজ পারমিশন নিয়ে দেন আপনি আপনার মতো করে আপনার বাজেট অনুযায়ী আপনি ডলার ইনভেস্ট করে করে বুস্ট করতেছেন। এখন এইটার ক্ষেত্রে ফেসবুকের মানে ক্যাম্পিং এর ক্ষেত্রে ওরা সব সময় আপনাকে টার্গেট দিয়ে থাকে যে রিচ করার, আপনার পোস্ট রিচ করে দিবে, আপনার পোস্ট মানুষের কাছে পৌঁছে দিবে। কখনো ওরা এটা বলবে না যে আপনার পোস্ট প্রোডাক্ট সেল করে দিব, হ্যাঁ, এটা কখনো দিয়ে থাকবে না। ওরা জাস্ট সুযোগ দিবে রিচ বৃদ্ধি করে দেওয়ার জন্য। ধরেন $1 দিলে 1000 মানুষের কাছে পৌঁছে দিল, বা 700-800 মানুষের কাছে পৌঁছে দিল। এটাই ওরা বলবে যে 500 থেকে 1000 মানুষ বা 600 থেকে 1000 মানুষের কাছে আমরা পৌঁছে দিব $1, $2 দিলে একটু বেশি, এরকম করে বিভিন্ন রেঞ্জের থাকবে। তো ওদের কাজ হবে শুধুমাত্র পৌঁছে দেওয়া। তাহলে সেল কিভাবে বৃদ্ধি পাবে, বা আপনার যে টার্গেটটা কিভাবে বৃদ্ধি পাবে, সেটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে।
আপনি কন্টেন্টের মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হবে যাতে করে মানুষজন আপনার পেজ এটা নেয়। বুস্টিং এর কাজ হবে শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেয়া, রিচ বাড়ানো, এতটুকুই। কিন্তু একটা ব্যক্তি যে আপনার পোস্ট এটা নিবে তাকে তো ওইভাবে কন্টেন্টের মাধ্যমে কনভিন্স করতে হবে যে তার প্রোডাক্টটা কেন প্রয়োজন, সে কেন প্রোডাক্টটা নিবে, এই বিষয়গুলো আপনাকে কন্টেন্টে তুলে ধরতে হবে। ওকে, তো আমরা নর্মালি বুস্টিং এ যাচ্ছি না, আমরা পেইড ক্যাম্পিং এ যাচ্ছি না, তারপরে একটু ধারণা দিয়ে রাখি যে এইখানে কি কি রাখতে পারে। যেমন ধরেন আপনি একটা স্টেশনারি, আপনার একটা স্টোর আছে, এখন আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্টগুলো আপনি অনলাইনে সেল করবেন, তাহলে আপনার সবচেয়ে হট টপিক হচ্ছে একটা সুন্দর খাতা, লেখার খাতা। তো এই খাতাতে আপনি এই খাতা নিয়ে আপনি কন্টেন্ট বানাইলেন যে আপনাদের কাছে প্রিমিয়াম খাতা আছে, পেজগুলো ভালো মোটা এবং হোয়াইট প্রিন্ট খাতা, এরকম মানে কোয়ালিটি নিয়ে আপনি সুন্দর একটা ভিডিও বানাইলেন এবং এটা আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন, মানে সবকিছু নিয়ে সুন্দরভাবে আপনি গুছায় একটা কন্টেন্ট তৈরি করলেন, তৈরি করে সেটা আপনি বুস্টিংয়ে রাখলেন। এখন বুস্ট করার সময় আপনার টার্গেট দিতে হবে যে কোন বয়সে মানুষ আপনার প্রোডাক্টটা নেবে। এখন 50-60 বছরের মানুষরা 60-65 বছর পর্যন্ত এখন বর্তমানে বাংলাদেশে ফেসবুক ইউজার আছে, ঠিক আছে, 60-65 অ্যাভেলেবেল আছে। তো 50 থেকে 60-65 বছরের মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো নিবে না, তাদের জন্য এটা না, তাই না? কারা নিবে? যা হচ্ছে যে যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা বলতে স্কুলে ভর্তি হওয়ার মতো বা ভর্তি হয়ে আছে, ক্লাস 5-6 বা স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট আছে ছেলে মেয়ে, ওই সকল গার্ডিয়ান নিবে। তো তাদের বয়স রেঞ্জ ধরে রাখতে পারেন যে 45 বা মানে 30 থেকে 45 এর মধ্যে একটা রেঞ্জ আছে। আবার স্টুডেন্টের মধ্যেও অনেকে আছে নিজেরা ফেসবুক ইউজ করে, তারাও নিতে পারে। তো ভার্সিটি স্টুডেন্টও টার্গেট হতে পারে। তো ওইখান থেকে আবার 16 বা 15 থেকে 20-25 বছরের মানুষরাও টার্গেট হতে পারে। এখন এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা সব ধরনের ছেলে মেয়ে সবাই নিতে পারে। সো জেন্ডার হিসেবে সবাইকে সিলেক্ট করা যেতে পারে। আপনার মেইন টার্গেট কোন কোন ডিভিশন ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন, আপনি পুরো কান্ট্রিটাকেও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন না আমি সব জায়গায় তো সার্ভিস দিতে পারবো না, আমি স্পেসিফিক একটা জেলাতে সার্ভিস দিব বা একটা বিভাগে সার্ভিস দিব, আপনি জাস্ট ওই জেলা বা ওই বিভাগটা আপনি সিলেক্ট করতে পারবেন। তাহলে কি হবে, একটা যখন রান হবে ফেসবুক শুধুমাত্র ওই জেলা বা ওই বিভাগের যত মানুষ আছে তাদের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছাবে, একটা নির্দিষ্ট এরিয়ার মানুষের কাছে এটা পৌঁছে দিবে। এটা হচ্ছে বুস্ট, জাস্ট টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দেয়। এখন বাকিটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে, আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এখানে আবার আরো কিছু বিষয় থাকে, কিওয়ার্ডের বিষয় থাকে, যে কি ধরনের মানে ওরা কি ধরনের সার্চ করতেছে যার ফলে আমার বিজ্ঞাপনটা আসবে, আর বিজ্ঞাপনটা তারাও পাবে। হ্যাঁ, এডুকেশনের যত পেজ আছে, এডুকেশনের সাথে যত মানে কানেক্টেড, ফেসবুকে এডুকেশন নিয়ে সার্চ করতেছে বা গুগলে এডুকেশন নিয়ে সার্চ করতেছে, এই ধরনের মানুষের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছে দেওয়া যায়, তাহলে তার ওই খাতাটা কিনবে। ওকে, তো এখানে আবার আরেকটা বিষয় থাকে ফানেল ক্রিয়েট করা। ফানেল বলতে অডিয়েন্সকে, যারা আপনার কাস্টমার ছিল তাদের ডেটাকে সেফ রাখা। তো এই অডিয়েন্সরা আপনার কাছ থেকে খাতা কিনছে, এখন এই অডিয়েন্সের কাছে আপনি কলম বিক্রি করতে পারবেন, পেন্সিল, স্কেল, এগুলো বিক্রি করতে পারবেন। সেকেন্ড টাইম যখন আপনি এই নির্দিষ্ট অডিয়েন্সের কাছে বিক্রি করবেন, এটা আপনার কাস্টমার হয়ে গেছে, তারা একটা প্রোডাক্ট আপনার কাছ থেকে নিছে, তো ফানেল ক্রিয়েট করার মাধ্যমে মানে আপনি কোনো একটা গ্রুপ বা কোনো হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেজ এনি হাউ তার সাথে আপনি কানেক্টেড থাকলেন, তখন তাকে পরবর্তীতে নতুন ক্যাম্পেইনে আপনি জাস্ট তাকে মেসেজ দিয়ে বললেন আমাদের তো এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, এই কলমটা লঞ্চ হয়েছে, আপনি চাইলে এটা নিতে পারেন। খুব স্মুথলি আপনি লিখতে পারবেন, জাস্ট অ্যাপ্রোচ করলেন, ওইখান থেকে 10% সেল কনভার্ট হবে আপনার। ওকে, অথবা এই যে মানুষজন যখন আপনার কাছে মেসেজ দিয়ে অর্ডার করবে, মেসেজ দিয়ে অর্ডার করে তাকে নর্মালি আপনি প্রোডাক্টটা জন্য কনফার্ম করলেন, আর সাথে সাথে তাকে আপনি জানাইতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে নিতে পারেন। একসাথে কম্বো করে দিলে মানে একসাথে যদি প্রোডাক্টটা পাঠায় তাহলে ডেলিভারি চার্জ কম যাবে আপনার, বা ডেলিভারি চার্জ আমি কিছু ডিসকাউন্ট করে দিব, বা টোটাল প্রাইস থেকে কিছু ডিসকাউন্ট করে, এই নিয়ে হাও আপনি তাকে কনভিন্স করতে পারবেন। নর্মালি ই কমার্স বিজনেসগুলো এইভাবে হচ্ছে। তবে ই কমার্সের বেস্ট মানে সেলের জন্য যে কাজটা করতে হবে, আপনার যে প্রোডাক্টটা এটা তার কোন সমস্যার সমাধান করতেছে বা কি কারণে আপনার কাছ থেকে নিবে, এই দুইটা জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে।
তাহলে আপনি সহজে ই কমার্সে আগাইতে পারবেন। আমরা যদি অর্গানিকভাবে করব, এই জিনিসগুলো যদি আপনি একটু রিসার্চ করেন, নিজে যদি কোনো বিজনেস পেজ দিয়ে মার্কেটিং করেন, তাহলে এই কথাগুলো আপনার কাজে লাগতে পারে, এই জন্য বলতেছি। তো ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, এই একই জিনিস আরো 10 জন বিক্রি করতেছে, আপনার কাছ থেকে কেন নেবে? তো আপনি আপনার এই প্রোডাক্ট সম্পর্কে ইউনিক কিছু একটা তুলে ধরবেন, অথবা আপনার সার্ভিস সম্পর্কে ইউনিক কিছু তুলে ধরবেন। দেন প্রোডাক্ট সেম, কিন্তু একজন ব্যক্তি ধরেন যে ইলেকট্রিক প্রোডাক্টের ক্ষেত্রে বলি, দেন একটা সেম ডিভাইস, একজন ব্যক্তি ওয়ারেন্টি দিচ্ছে, একজন ওয়ারেন্টি ছাড়া দিচ্ছে, কেউ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, কেউ দিচ্ছে না, এই ধরনের। তো ওই যে ওয়ারেন্টি যে দিচ্ছে তার একটা ইউনিক পয়েন্ট আছে যে হ্যাঁ আমি ওয়ারেন্টি দিচ্ছি, চেঞ্জ করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। এই যে আমি ঈদে হচ্ছে মানে এই ঈদের 2 দিন আগে আমি নিজে একটা ওয়াচ কিনেছি, স্মার্ট ওয়াচ। তো আমি নিজেই উত্তরা থেকে কিনে নিতে পারতাম, আমার কাছাকাছি হতো। তো ওইখানে আমি দেখলাম যে কোনো ওয়ারেন্টি ইস্যু নাই, যেহেতু চাইনিজ ব্র্যান্ড বা ইন্ডিয়ান ব্র্যান্ড ছিল এটা, সো দেশের বাহিরের অথেন্টিক কোনো শোরুম এখানে নাই, সো আমার ওয়ারেন্টিটা ম্যান্ডেটরি ছিল। সো আমি জিজ্ঞেস করলে ওয়ারেন্টি আছে কিনা, বলে যে 3 দিনের রিপ্লেসমেন্ট আছে। তো ঈদের 2 দিন আগে যদি আমি কিনি, ঈদের বন্ধ হয়ে যাবে, আমি রিপ্লেসমেন্টের কোনো সুযোগ পাবো না, আমি আফটার সেল সার্ভিস ওইভাবে তাহলে পাবো না। তো পরবর্তীতে আমি নিজে ফেসবুকে ঘুরে ঘুরে দেখলাম, একটা পেজ পেলাম, সেটা হচ্ছে সেই মোতালেব প্লাজা, যেটা ঢাকায় কারণ বাজারের পরে, মেবি ওই লোকেশনটা এক্সাক্ট নামটা মনে নেই, মোতালেব প্লাজার নাম বলে আর কি সবাই চিনে। যাই হোক, ওইখানে গেছি, আমার উত্তরা থেকে বেশ দূরে। তো ওইখানে গিয়ে আমি নিয়ে আসছি, জাস্ট ওইখানে 6 মান্থ ওয়ারেন্টি ছিল। এই কারণে একটা সেফটি, একটা ইলেকট্রিক ডিভাইস নিব, একটা দামি প্রোডাক্ট নিচ্ছি, অবশ্যই এটা একটা সেফটি ইস্যু থাকতে পারে, যারা ওয়ারেন্টি নিয়ে চিন্তা করেন তাদের ক্ষেত্রে। তো আমি 2টা জায়গা থেকে বাছাই করে ওই জায়গা থেকে নিলাম, ওইখান থেকে আমার একটু মানে প্রাইস বেশি নিছে, তারপর আমি ওইখান থেকে নিছি, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এইরকম যে ইউনিক কিছু সাবজেক্ট বা ছোট ছোট বিষয় আপনাকে তুলে ধরতে হবে যে হ্যাঁ আমার এই সার্ভিসটা আছে বা আমার প্রোডাক্টে এইটা স্পেশাল আছে, ঠিক আছে? কেউ ওই যে খাতা বিক্রি করতেছে, সবাই খাতা বিক্রি করতেছে, আপনারটা কেন ইউনিক? কারণ আপনি খাতার উপরে যেই মলারটা থাকে, মলারটা আপনি একটু নিজে কাস্টমাইজ করে দিচ্ছেন। বা আমরা যে কলম দিয়ে খাতার মধ্যে নাম লিখতাম, ওই নামের সুযোগ নেই, আপনি বললেন যে আপনি যদি অর্ডার করেন 2 থেকে 3 দিনের মধ্যে উপরে আমরা নিজেরা নাম, আপনার নাম প্রিন্ট করে দিব, এটা একটা ইউনিক সার্ভিস। তো এইভাবে আপনি কনভিন্স করতে পারবেন, ইউনিক বিষয়গুলো নিয়ে আপনি আপনার প্রোডাক্টটা মার্কেটিং করতে পারবেন। তো এটা হচ্ছে ই কমার্সের জন্য। এখন আসি আমাদের সিপিএ মার্কেটিং এর জন্য। তো সিপিএ মার্কেটিং এর জন্য বললাম যে অর্গানিক মার্কেটিং আমরা ফোকাস করব। তো অর্গানিক মার্কেটিং এর জন্য যেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, সেই সোশ্যাল মিডিয়ার নর্মাল ইউজেজের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন ফেসবুক যদি বলি, ফেসবুকে পোস্ট করার সুযোগ আছে, পোস্ট করব। ফেসবুকে স্টোরি দেওয়ার সুযোগ আছে, স্টোরি দিব। ফেসবুকে রিলস ভিডিও আপলোড করা যায়, আপলোড করব। ফেসবুকে ছবি ছাড়াও পোস্ট করা যায়, ওইটাও করব। মানে সব কিছু। ফেসবুকে কমেন্ট করা যায়, করব। ফেসবুক থেকে মেসেজ দেওয়া যায়, দিব। ফেসবুকে যদি আইডি থেকে করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? এই যতগুলো বিষয় আছে সবগুলো আমরা করব। কারো পোস্টে লাইক দেওয়া যাচ্ছে, লাইকও দিব। এই সব বিষয়ে কি হবে, ধরেন আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, তার কাছে নোটিফিকেশন গেলো আমার নাম থেকে। কাউকে আমি একটা রিয়েকশন দিলাম, তার পোস্টে নোটিফিকেশন যাবে। কেউ একটা কমেন্ট করছে, কমেন্টে রিয়েক্ট দিলাম, নোটিফিকেশন যাবে। কেউ কমেন্ট করছে, তাকে মেনশন করলাম, তার কাছে নোটিফিকেশন যাবে। এই যে নোটিফিকেশনগুলো যাচ্ছে, তার মানে আমার নামটা তার কাছে পৌঁছাচ্ছে। এইখান থেকে আস্তে আস্তে তার সাথে আমি এঙ্গেজড হব, সে আমার সাথে আস্তে আস্তে কানেক্টেড হবে। বা আমি পোস্ট করতেছি, মানুষ একটা গ্রুপে পোস্ট করলাম, আমার পোস্টে মানুষজন রিয়েক্ট দিল, তো আমি কিন্তু দেখতে পারবো। নর্মালি নিজেরা পোস্ট করলে অনেক সময় নাম্বার দেখি, কে কয়েকটা রিয়েক্ট দিছে, কে লাইক দিছে, কে লাভ রিয়েক্ট দিছে, এগুলো কিন্তু আমরা অনেক সময় চেক করি। তো এই যে যদি আমরা গ্রুপে পোস্ট করি, ওটা যখন চেক করার সিস্টেমে জাস্ট নাম্বারে ক্লিক করি, সবার লিস্ট চলে আসে কে কোন রিয়েক্ট দিছে। তো তার নামের ডান পাশে ইনভাইট লেখা থাকে, গ্রুপে পোস্ট করলে বিশেষ করে ইনভাইট লেখা থাকে। ইনভাইট প্রত্যেকের নামের পাশে ইনভাইট লেখা থাকে। ইনভাইটে ক্লিক করব, তার কাছে নোটিফিকেশন যাবে যে অমুক পেজ ইনভাইট ইউ টু লাইক দেয়ার বা ফলো দেয়ার পেজ,
তেমন একটা নাম যাবে, নোটিফিকেশন যাবে। তো ওইখান থেকে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে আমার সাথে কানেক্টেড হয়ে গেল, একদম মানে অথেন্টিকভাবে কানেক্টেড হয়ে গেল। যদি সে অ্যাকসেপ্ট নাও করে, একবার দুইবার নোটিফিকেশন গেছে, এরপরে আমার যে পোস্টগুলো আছে তার টাইমলাইনে অটোমেটিক আসবে। সে যদি কোনো পোস্ট যদি তার ভালো লাগে সে রিয়েক্ট দিবে, না লাগলে সে ইগনোর করতে পারে, কিন্তু তার কাছে রিচ হবে, সে মানে তার কাছে এটা পৌঁছাবেই। এটা হচ্ছে ফেসবুকের একদম অর্গানিক অথেন্টিক মেথড। আমরা মার্কেটিং এর জন্য কয়েকটা মেথড ইউজ করব, তার মধ্যে একটা হচ্ছে পেজ ক্রিয়েট করা। পেজ ক্রিয়েট করে আমরা সুন্দরভাবে আমাদের অফারগুলো প্রমোট করতে থাকব। তো তার আগে হচ্ছে অ্যাকাউন্ট দেখাই আমি আপনাদেরকে। আচ্ছা, তো এখানে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকছি। দেখেন ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পর প্রথমেই ডান পাশে আমি যেটা দেখতে পাচ্ছি স্পন্সার্ড। এই যে স্পন্সার্ড লেখা যে এই পোস্টগুলো আছে এগুলো মূলত হচ্ছে পেইড বুস্টিং আর কি, স্পন্সার্ড এগুলো বুস্টিং। তারপর যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমি কানেক্টেড আছি, এই জন্য গ্রুপে পোস্টগুলো আমার সামনে আসছে। এই যে এই কিছু কিছু পোস্ট আমার সামনে আসতেছে, এদের সাথে কানেক্টেড থাকলে মানে ফ্রেন্ড হিসেবে থাকলে ঠিক আছে, আর যদি ফ্রেন্ড হিসেবে না থাকি তাও যদি সামনে আসে তার মানে আমি কখনো না কখনো তার পোস্টে লাইক দিয়েছিলাম বা তার সাথে আমি কানেক্টেড ছিলাম। তো এই যে এই পোস্টগুলো দেখেন, আমি একটা দেখাতে যাচ্ছি। এই যে স্পন্সার্ড মানে কি, এটা একটা পেজ, বিজনেস পেজ, তারা বুস্ট করতেছে, বুস্ট করার ফলে এই পোস্টটা আমার সামনে আসছে, ফেসবুক আমাকে এটা দেখাচ্ছে, সে টাকা দিয়েছে তাই। এখন আমি এটা নিচ্ছি না, কোনো কাজে লাগবে না। এখন আমি যদি দেখতে চাই কেন এটা আমার কাছে দেখাচ্ছে, দেখেন এই নাম পেজের নামের পাশে যেখানে ডান পাশে 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করব, করার পরে এইখানে why I am seeing this ad ক্লিক করব, কেন আমি এই অ্যাডটা দেখতেছি। তো এখানে এই অ্যাডভার্টাইজার চয়েস মানে সে ব্যক্তি চয়েস করছে ভিউ হু এটা হচ্ছে লিখছে AI wants to show ad। তো কিভাবে এটা কাকে কাকে দেখাবে, যাদের বয়স এইজ বিটুইন হচ্ছে যে 20 to 60, বয়স রেঞ্জ 20 থেকে 60 বছরের মধ্যে, এটা একটা মেইন কারণ আমাকে দেখানো। এখন আপনার বয়সও তো এর মধ্যে আছে, কিন্তু আপনি কেন দেখতেছেন না, তাই না? তো দ্বিতীয় কারণ হচ্ছে এটা একটা AI সফটওয়্যার, এই রিলেটেড কিছু কিওয়ার্ড যেটা এখানে শো করতেছে না, ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আমি সার্চ করেছিলাম, এই জন্য ওইটা এই বিজ্ঞাপনটা আমার সামনে আসছে। এবং আমি যে এখন এই বিজ্ঞাপনের কয়েক সেকেন্ড 5 সেকেন্ড দেখে ফেলছি অলরেডি, তো এইটার সাথে আমি একটা ইন্টারেক্ট হয়ে গেছে। পরবর্তীতে এই বিজ্ঞাপন বা এই ক্যাটাগরি আরও কয়েকটা বিজ্ঞাপন আমার সামনে আসবে, ফেসবুক ভাববে যে আমি এটার সাথে ইন্টারেস্টেড আছি, এই জন্য এটা একটু সময় দিয়ে আমি দেখতেছি। তখন কি হবে, ওই ক্যাটাগরির আরও যত বিজ্ঞাপন আছে সেগুলো আমার সামনে আসতে থাকবে। আমি একটু রিলোড দেই, একটু নিচে যাচ্ছি, দেখি আরেকটা স্পন্সর ভিডিও আছে কিনা। এই যে সাইবার 71, তো আমার ডিভাইস থেকে অনেক কিছু সার্চ হয় যে সাইবার সিকিউরিটি নিয়ে, এই জন্য এটা আসছে। ওকে, তো এখন এখানে আসি, প্রোফাইলে আসি। তো এই যে অ্যাকাউন্ট আছে, প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন। হ্যাঁ, নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করার পর আপিলে কিছু ঝামেলা থাকে, আপিল এগুলো শেষ করলে পরবর্তী অ্যাকাউন্টটা যদি মানে রেগুলার হয়ে যায় তখন আপনি কি করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, নাম ইনফরমেশন সব কিছু চেঞ্জ করা যাবে। কিভাবে নাম চেঞ্জ করবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, নামে ক্লিক করবেন, নাম চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেখি সেটিং প্রাইভেসি আছে, এই সেটিং, তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন আছে, যে অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে নাম অপশন থাকবে, নাম ইউজার নেম সব আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে হচ্ছে নাম ইউজার নেম চেঞ্জ করা যাবে। মোবাইল থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন। নামটা একবার চেঞ্জ করলে পরবর্তী 60 দিন আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সো ওইভাবে নামটা সিলেক্ট করবেন। ওকে, তো অ্যাকাউন্ট সেন্টার থেকে নাম চেঞ্জ করতে পারবেন। এখন আসি অ্যাকাউন্টে। তো অ্যাবাউটের অ্যাবাউট কি দিবেন, অ্যাবাউটের ক্ষেত্রে আপনি আপনার মানে মেইন লোকেশন হিসেবে ইউএসএ দিয়ে রাখতে পারেন, ইউএসএটা কাজে লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে
এটা কিন্তু আপনার সেকেন্ড অ্যাকাউন্ট হইতে হবে। পার্সোনাল, একেবারে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা সবসময় আপনি নিজে ইউজ করেন আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য, ওইটা না। সেকেন্ড একটা অ্যাকাউন্ট যেটা আপনার নিজের নামে তৈরি করছেন, ওইটাকে আপনি এখন মার্কেটিং এর জন্য ব্যবহার করবেন। দ্যাটস ইট। তো যাই হোক, এই অ্যাকাউন্টটা আমি বেশ কিছুদিন হয়েছে ক্রিয়েট করছি, কিছু পোস্টও করা হয় এখানে। এবং এখানে ভালো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, দেখেন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে এখানে। তো এগুলো অ্যাপসেট করলে আরো নতুন নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে কন্টিনিউয়াস, যেহেতু ফিমেল অ্যাকাউন্ট নিয়েছি তো এই জন্য আরো বেশি আসে। এখন এই ধরনের নাম কোথায় পাবেন? এই ধরনের নামের জন্য একটা ওয়েবসাইট আছে fakenamegenerator.com। এই ওয়েবসাইট থেকে গেলে আপনি এই ধরনের নাম নিতে পারবেন। নিজেদের নাম ইউজ করলে যে সমস্যা হবে এমনটা না, হ্যাঁ। তো ওদের কাছে তো একটা গ্রহণযোগ্যতার বিষয় আছে যে কানেক্টেড হওয়ার জন্য। আপনার কাছে যদি বিদেশি একটা নাম থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আপনি নিজে অ্যাপসেট করবেন না। সো তেমনি অনেকে আছে ওদের দেশে এরকমটাই হয়। সো এই জন্য আমরা কি করি, ওদের দেশীয় ক্যাটাগরির নামগুলো আমরা এই অ্যাকাউন্টগুলোতে ব্যবহার করব, ওকে, যাতে করে ওদের সাথে আমরা সহজে কানেক্টেড হতে পারি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ওরা অ্যাপসেট করে। এটার জন্য মূলত আমরা এইভাবে এই ওয়েবসাইট থেকে নাম নিয়ে আমরা ব্যবহার করি। তো যাই হোক, এটা একটা বিষয় ছিল অ্যাকাউন্টের ক্ষেত্রে। ছবি এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে পাওয়া যায়। একজন ব্যক্তির কয়েকটা ছবি নিয়ে দেন আপনি কভার ফটো, প্রোফাইল পিকচার দিয়ে দিলে হয়ে যাবে, যেহেতু নাম হবে সাথে ছবিও হবে। তবে নিজের নামে করলেও সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে পেজ কিভাবে ক্রিয়েট করবেন এটা দেখাবো আজকে। মূলত আমরা পেজ ক্রিয়েট সেটআপ এবং পেজ দিয়ে কাজ সম্পর্কে বলার চেষ্টা করব। তো আমি প্রথমে মোবাইল ইন্টারফেসে যাই, মোবাইল ইন্টারফেস থেকে দেখাই, তাহলে যারা মোবাইল ইউজার আছেন তারা বুঝতে পারবেন। এরপরে আসবো পিসি ইন্টারফেসে। তো এটা হচ্ছে মোবাইল অ্যাপের ইন্টারফেস। আপনারা যারা মোবাইল অ্যাপ ইউজ করেন তারা অবশ্যই দেখেছেন হোম, তারপর হচ্ছে ফ্রেন্ডস, মেসেজ, লাইট অ্যাপে মেসেজ অপশনটা থাকে। ফেসবুক মেইন যে অ্যাপটা আছে ওই অ্যাপে মেসেজ অপশনটা থাকে না, ভিডিওস, নোটিফিকেশন এমন। তো এরকম 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন, করার পর পেজেস অপশনটা পেয়ে যাবেন। পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করলে এখানে আমার অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন। এই যে এগুলো সবগুলো হচ্ছে আমার পেজ। ঠিক আছে, প্রত্যেকটাই আমার পেজ। তবে আপনি যদি আরো পেজ তৈরি করতে চান, এখানে ক্রিয়েট অপশন আছে। তো পেজ তৈরি করার ক্ষেত্রে আবার প্রবলেম আছে, মানে সবাইকেই পেজ ক্রিয়েট করতে দেয়া হয় না, সবাইকে দিবে যে এমনটা না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রবলেম হয় যে আপনি একটা পেজ তৈরি করতে যাবেন, তখন আপনাকে বলবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই अगेन লেটার। এই কথাটা বলবে, মানে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করিয়েন। এটা সবার ক্ষেত্রে না, খুব রেয়ার, অল্প কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এটা কার ক্ষেত্রে হবে আমরা আগে থেকে কেউ বলতে পারি না। আর যা নর্মালি পেজ ক্রিয়েট হয়ে যায় সে অনেক পেজ তৈরি করতে পারে, কিন্তু যার ক্ষেত্রে একবার প্রবলেম হবে সে ওই অ্যাকাউন্ট থেকে সহজেই পেজ তৈরি করতে পারবে না। তো যাই হোক, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে পেজ তৈরি করার স্টেপগুলো চলে আসবে। আমি এখানে ক্লিক করলে আমাকে অ্যাপ ডাউনলোড করতে বলবে, এই জন্য আমি এটা করতেছি না, আমি পিসি ভার্সন থেকেই করব। সো পিসি ভার্সনে কিভাবে আপনি পেজ অপশনটা পাবেন, হোম থেকে দেখায়। ওয়েট, এখানে দেখেন পিসি ভার্সনে হলে যে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করলে পাবেন পেজ অপশন। আর এছাড়াও বাম পাশে হোম পেজ থেকে বাম পাশে এখানে নিচের দিকে গেলে দেখবেন পেজেস একটা অপশন আছে, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে প্রথম অবস্থায় আপনি কোন রিসেন্টলি কোনো পেজ ভিজিট করলে সেটা দেখাবে, সাজেস্টেড পেজ দেখাবে, এবং আপনার যদি কোনো পেজ থাকে সেটা দেখাবে। তো এগুলো হচ্ছে আমার পেজ, তো এগুলো আমাকে দেখাচ্ছে। আর এখানে ক্রিয়েট পেজ অপশন আছে, তো আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। তো এখানে প্রথমে হচ্ছে পেজ নেম দিতে হবে, তারপর হচ্ছে পেজের জন্য একটা ক্যাটাগরি দিতে হবে, এই দুটো হচ্ছে রিকোয়ার্ড। আর বায়ো এটা হচ্ছে অপশনাল। বায়ো বলতে কি পেজের উপরে টাইটেলের নামের নিচে একটা লেখা থাকে,
নিজেই যার মতো করে লিখে দেয় 1-2 লাইন, কেউ হচ্ছে ইসলামিক উক্তি লেখে, কেউ কোনো একটা কোর্স লেখে, যেই যার মতো করে লিখে। এটা লেখার স্বাধীনতা সবার আছে, একদম নিজের মতো করে সবাই লিখে থাকে। তো এটা অপশনাল, দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। তো আপনারা একটু আমাকে একটু মনে করে দিবেন আমরা ব্লগারটা কোন সাবজেক্টটা নিয়ে করছিলাম। নিউজ নিয়ে, ওকে। অল বিডি নিউজ ট্যাবে, ওকে, ডেইলি নিউজ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নিউজ নিয়ে যেহেতু, তাহলে নিউজ নিয়ে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তারপরে আমি শুরু করতেছি পেজটা ক্রিয়েট করা। আমি সেভ করে রাখছি, ওয়েট। ওকে, তো এটা বাংলাদেশে একটা পেজ, প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার আছে। হ্যাঁ, এইটা আমার সামনে আসছিল, যার জন্য আমি লিঙ্কটা কপি করে রাখছি। তো এই পেজটা দেখেন, লিঙ্কটা কপি করি আবারও, রেখে দিলাম। তো এই পেজে যদি আসি, এই পেজ থেকে একটু নিচের দিকে আসি, ওদের পোস্ট, রিয়েল সিলেটের পোস্ট 40 মিনিট আগে পোস্ট হয়েছে। দেখেন, সিম্পল একটা ডিজাইন, সর্বশেষ নিউজ। এখানে হচ্ছে যে আমাদের সর্বশেষ নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন, এবং একটা টেক্সট, আজকের তারিখ 10 এপ্রিল 2025, এবং এইখানে একটা নিউজ, দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস ভরিতে কত, বিস্তারিত কমেন্টে। এটা একটা ক্যাটাগরি গেল। তারপর এখানে দেখেন, আলোচিত সেই ক্রিম আপা গ্রেফতার, জানা গেল তথ্য, বিস্তারিত কমেন্টে। তো এটা শেয়ার হয়েছে এবং এটাতে ভালো রিয়াক্ট আসছে, কিন্তু এটাতে তেমন কোনো রিয়াক্ট আসে নাই। ইভেন এটা কখন হয়েছে, 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তো প্রত্যেকটার জন্য বলতেছে কি বিস্তারিত কমেন্ট। আমি যদি কমেন্টে একটু চেক করি, দেখেন কমেন্টে সে একটা পোস্ট করছে, হ্যাঁ, তার একটা ব্লগারের পোস্ট। আমি লিঙ্কটা ওপেন করতেছি, দেখেন একটা নিউজ, জাস্ট একটা নিউজ। সেই যে এখানে দেখেন প্রথমে একটা পপ আন্ডার বিজ্ঞাপন চলে আসছে। তো এই যে ক্লিক করার পর সাথে সাথে আসছে। এখন দেখেন এই যে এখানে বলতেছে ভরিতে 2000 এত টাকা বেড়ে 1,59,000 এমন একটা আসছে, যে এটা স্কিপ করা যাচ্ছে না, নিউজটা স্কিপ করা যাচ্ছে না, ক্লিক করতে হচ্ছে। যে ক্লিক চেক করতেই হচ্ছে পপ আন্ডারটার কারণে। সে কিন্তু ব্যানার অ্যাড ওইরকম একটা ইউজ করে নাই, যেহেতু সে যে কাস্টমাইজ করছে ব্লগার থিম, দেখেন থিমটা ওইভাবে কাস্টমাইজ করছে, যার ফলে সে কোনো ধরনের ব্যানার অ্যাড ইউজ করে না, সে শুধুমাত্র পপ আন্ডার অ্যাড ইউজ করছে, এবং এটা ক্লিক করতেই হচ্ছে, যেহেতু তার ভিজিটর ভালো, অনেক বেশি ভিজিটর সে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড করে দিছে হয়তোবা, যার ফলে এই স্কিপ অপশনটা সে অফ করে দিছে। যে একটা অপশন সিকিউরিটি আপডেট, এটাও সোশ্যাল বার ক্যাটাগরি অ্যাড আসতেছে, বুঝতে পারছেন? তো এই ব্যক্তি বা এইখানের সবচেয়ে এই বিষয়টা হচ্ছে যে সে ইনস্ট্যান্ট ডিজাইন করতেছে, কোনো একটা নিউজ পাচ্ছে অথেন্টিক সোর্স দেখে, ধরেন যে সময় টিভি, যমুনা, বাংলাদেশি যে নিউজ চ্যানেলগুলো আছে ওগুলোর শিরোনামগুলো নিচ্ছে, নিয়ে সেই ইনস্ট্যান্ট ক্যানভাতে ডিজাইন করতেছে। দেখেন তার প্রত্যেকটা পোস্টের থিম সেম, যে সর্বশেষ নিউজ এইটা এবং তারিখ, মাঝখানে হচ্ছে সেই পোস্ট বা নিউজের একটা পিকচার, দেন নিচে হচ্ছে ক্যাপশন, আর নিচে বিস্তারিত কমেন্টে। প্রত্যেকটা দেখেন এই সেম, বুঝতে পারছেন? এবং দেখেন 1 ঘন্টা 2 ঘন্টা, এই 2 ঘন্টা 1 ঘন্টা, প্রত্যেকটা ক্ষেত্রে সে আগে ব্লগারে পোস্ট করছে, সেই পোস্টের ছবি নিয়ে বা সেটা নিয়ে ক্যানভাতে বা যে কোনোভাবে ডিজাইন করে আপলোড করে সে বলছে বিস্তারিত প্রথম কমেন্টে। এই যে এটাতে ইয়ে আসছে, দেখেন 5টা শেয়ার হয়েছে, দেখে ভালো একটা রেসপন্স আসছে, ভালো লাইক আসছে। এই ভালো লাইক যারা আসছে, যাদের আসছে, এটা তার রেগুলার অডিয়েন্স, এবং এইখান থেকে ইয়ে আসছে।
তো এটা যদিও আগের হয়তো বা নিউজ ছিল নাকি, হ্যাঁ আগের নিউজ, এই জন্য কমেন্ট আসছে, কিন্তু কমেন্টের কারণে তার এঙ্গেজ বাড়ছে, রিচ বাড়ছে। এই যে এখানে দেখেন রিয়েক্ট আসছে, প্রত্যেকটা পোস্ট যদি দেখেন, এই যে পোস্ট করছে বিস্তারিত কমেন্টে, এটা সে ছবি তৈরি করে নাই কিন্তু বিস্তারিত কমেন্টে প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন। এবং আজকের দিনে সে কয়টা পোস্ট করছে, এগুলো সব আজকের পোস্ট, এগুলো আজকের পোস্ট। তবে বুঝতেছেন কতটা অ্যাক্টিভ বা কত পরিমাণ পোস্ট করতেছে, এবং সবগুলো থেকে সে ক্লিক পাচ্ছে। এইটাই মূলত নিউজ টাইপের পোস্ট, নিউজ টাইপের পোস্ট, যার ফলে পেজ এই জন্য অ্যাক্টিভ থাকতে হয় এবং ব্লগারেও পোস্ট করতে হয়, পাশাপাশি এইখানে পোস্ট করতে হয়। এবং যে লিঙ্কটা দিচ্ছে দেখেন বিস্তারিত কমেন্টে যে লিঙ্কটা দিচ্ছে না, এটা হচ্ছে এই পোস্টের লিঙ্ক। আমরা যখন ব্লগারে যাই, ব্লগার থেকে নির্দিষ্ট একটা পোস্ট নিয়ে কাজ করি, সেই পোস্টের লিঙ্কটা দিতে হয়। যেমন আমাদের ব্লগে যে অল নিউজ বিডি, এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট, ধরেন আমি এইটা নিয়ে বলতেছি, বিস্তারিত কমেন্টে একটা পোস্ট করছি, এই টাইটেলটাই ক্যাপশন এটাই ছিল, ওইখানেও ক্যাপশন সেম, তো এটা ক্যাপশন সেম থাকবে। তো বিস্তারিত যখন বলবো যে প্রথম কমেন্টে এই লিঙ্কটা দিয়ে দিব, শেয়ারে ক্লিক করব, এখান থেকে লিঙ্কটা কপি করব, কপি করে যখন দিব এই পোস্টটাই তার সামনে যাবে, যে ব্যক্তি ওপেন করবে এই পোস্টটাই যাবে। দেখেন আমি যদি এখানে পেস্ট করি, একটু পোস্ট করে দিই, দেখেন ওই ছবিটাই হয়তো বা যাবে। তবে কোনো কিছু অতিরিক্ত করা যাবে না, যে ক্লিক করলে ওইটা আসতেছে, ঠিক আছে। যেহেতু তার ট্রাফিক বেশি, সে এই জন্য সে কি করলো, ব্যানার অ্যাডগুলো বন্ধ করে দিল, শুধুমাত্র পপ আন্ডার অ্যাড রেখেছে। তো যাই হোক, এইটা থেকে আইডিয়া পাইলেন। আর আমার পেজের নাম যেহেতু অল বিডি নিউজ ছিল, এই যে অল বিডি নিউজ, আমি এইটা নিয়ে এখন একটা ফেসবুক পেজ তৈরি করব। তো এখানে পেজের নাম দিতে হবে, আপনারা কয়েকটা পেজ তৈরি করবেন, একটা পেজ না। এবং আজকে যে কয়েকটা তৈরি করবেন তাও না, আজকে বা আজকের ভিডিও দেখে একটা তৈরি করবেন, তার 2 থেকে 3 দিন পরে আরেকটা তৈরি করবেন, তার 2 থেকে 3 দিন পরে আরেকটা তৈরি করবেন। তো আজকে যেটা করবেন বা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যে সাবজেক্টটা নিয়ে ব্লগ তৈরি করেছেন সেই সাবজেক্টটা, মানে ব্লগারের যে টাইটেল ছিল ওই টাইটেল দিয়ে একটা পেজ তৈরি করবেন। যেমন আমি এখন করতেছি, অল বিডি নিউজ লিখলাম। তো এটা হচ্ছে ক্যাটাগরি, সরি নাম। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরির মধ্যে আমরা আমাদের পেজের জন্য পেজ রিলেটেড কিছু ক্যাটাগরি দিয়ে নেব। যেমন এটা হচ্ছে নিউজ, নিউজ লিখি, নিউজ মিডিয়া ওয়েবসাইট বা নিউজ পেপার, তারপর হচ্ছে নিউজ পার্সোনালিটি, নিউজ আমেরিকান, নিউ আমেরিকান রেস্টুরেন্ট, এরকম আছে। তারপর এটা হচ্ছে নিউজ পেপার বা নিউজ রিলেটেড, নিউজ আর মিডিয়া, এটা দিলে এনাফ। তারপর যদি আমি চাই আবার নিউজ দিব, 3টা ক্যাটাগরি সর্বোচ্চ দিতে পারবেন। নিউজ পেপার দিয়ে দিচ্ছি, আচ্ছা নিউজ পেপার নিচ্ছে না কেন, আচ্ছা নিউজ পেপারটা নিচ্ছে না, তো যাই হোক নিউজ পার্সোনালিটি ওটা রাখবো না। 3টা ক্যাটাগরি দেওয়া যায় সর্বোচ্চ, 3টা দিতে পারেন, একটা দিলেও সমস্যা নেই, আমি 2টা দিচ্ছি। আপনি যদি আপনার কোনো ক্যাটাগরি না খুঁজে পান, তাহলে যেটা দিবেন সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, একটা দিতেই হবে। সো কোনো কিছু না খুঁজে পাইলে অন্তত ডিজিটাল ক্রিয়েটর এটা দিয়ে দিবেন। তো নিউজ ক্যাটাগরি দিলাম, ডিজিটাল ক্রিয়েটর দিলাম, এরপরে হচ্ছে বায়ো অপশনাল, এখানে চাইলে কিছু দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো আমি এখানে লিখে দিই, বাংলা দেখি লেখা যায় কিনা, যেহেতু বাংলাদেশের নিউজ নিচ্ছি।
জাস্ট নিজের মতো করে এক লাইন লিখে দিলাম। সর্বদা সত্য এবং সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন। ওকে, এরপর এখানে ক্রিয়েট পেজ একটা বাটন আছে, ক্রিয়েট পেজে ক্লিক করব। তো এই জায়গাতেই সমস্যাটা হয় মূলত, যে পেজ ক্রিয়েট করতে দেয় না। যখন আপনি ক্যাটাগরির নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, বায়ো দিবেন, এরপর যখন পেজটা ক্রিয়েট করতে চাইবেন তখন আপনাকে বলবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। এটা যার যা আসবে। হ্যাঁ, আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করেন, এই কথাটা যদি আসে তাহলে নর্মালি আপনি ওই অ্যাকাউন্ট থেকে আর এখন পেজ তৈরি করতে পারবেন না। তারপরে যদি চেষ্টা করতে চান তাহলে আপনার ডিভাইসে যেই কোনো ধরনের ফ্রি ভিপিএন, পেইড লাগবে না, যে কোনো ফ্রি ভিপিএনে ইউনাইটেড স্টেটস অথবা ইউকে কানেক্ট করে দেন আপনি আবার ট্রাই করতে পারেন। লাক ভালো থাকলে হয়ে যাবে। ঠিক আছে, লাক যদি ভালো থাকে মানে ভিপিএন কানেক্ট করলে পেজ ক্রিয়েট করা সুযোগ দিয়ে দিবে বা করতে পারবেন। এটা লাক ফেভার করতে হবে আর কি। আর তা না হলে আরও কয়েকটা মাধ্যমে ট্রাই করতে পারেন। একেবারে 100% শিওর কাজ হবে এমনটা না, কিন্তু ট্রাই করে দেখতে পারেন। সেটা হচ্ছে, ধরেন আপনি ফেসবুক অ্যাপ দিয়ে কাজ করতেছেন, হলো না, ফেসবুক অ্যাপ ভিপিএন কানেক্ট করে আবার ফেসবুক অ্যাপ দিয়ে ট্রাই করলেন, তারপরেও হয়নি, এরপর ফেসবুক লাইট অ্যাপ দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। তা না হলে আবার ফেসবুক লাইট অ্যাপ ভিপিএন কানেক্ট করে ট্রাই করে দেখতে পারেন। ওকে, এইভাবে চেষ্টা করে যেতে হবে। আর যদি এরপরও না হয় ডিভাইস চেঞ্জ করতে হবে। ধরেন এই ডিভাইস থেকে হচ্ছে না, অন্য একটা ডিভাইস, ঘরে যদি অন্য কারো ফোন থাকে সেই ফোনে জাস্ট ফেসবুকটা লগ ইন করে একবার চেষ্টা করতে হবে। অথবা ধরেন আপনার ফেসবুক দিয়ে একেবারেই হচ্ছে না, আপনার যে আইডিটা, এটা যদি না হয় তাহলে আপনার যে পার্সোনাল আইডিটা আছে ওটা দিয়ে ট্রাই করতে পারেন, বা ঘরে যদি অন্য কারো আইডি থাকে সেই আইডি দিয়ে একটা পেজ খোলা ট্রাই করতে পারেন। একভাবে না একভাবে হয়ে যাবে। ধরেন আপনার পার্সোনাল আইডি থেকে পেজ হয়ে গেছে, এখন কি করবেন? তো পার্সোনাল আইডি থেকে পেজ অ্যাক্সেস চেঞ্জ করে আপনার যে নতুন আইডিটা আছে ওই আইডিতে আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন। ইনভাইটেশন পাঠালে কি হবে, সে নতুন আইডি থেকে যদি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেন তাহলে নতুন আইডিটাও পেজের অ্যাডমিন হয়ে যাবে। আর নতুন আইডিটা পেজের অ্যাডমিন হলে দেন এইখান থেকে আপনি সবকিছু পোস্ট করা থেকে মানে ফুল পেজ মেইনটেইন করতে পারবেন নতুন আইডি থেকে। পুরনো আইডিতে থেকে চাইলে আপনি পেজ অ্যাক্সেস রিমুভ করে নিতে পারেন পুরনো আইডি থেকে। ওকে, তো যাই হোক, আমার এটা পেজ হয়ে গেছে, এই জন্য নিচে কর্নারে দেখেন কালো করে লিখে আসছে যে পেজটা তৈরি হয়ে গেছে। আমি এটা বাকি প্রসেস বা হচ্ছে সামনের দিকে আগাইতে পারবো, নেক্সট স্টেপগুলোতে যাইতে পারবো। কিন্তু আপনার ক্ষেত্রে যদি পেজটা না হয়, হ্যাঁ, তাহলে কর্নারে এই জায়গায় সেম ভাবেই কর্নারে লিখে আসবে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, ট্রাই অ্যাগেন লেটার, এরকম কিছু একটা মেসেজ আসবে। তো যাই হোক, এরপরে আমাদের যে টাস্কটা থাকে এটা হচ্ছে যে সেট আপ করা। প্রথমে হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার যে ব্লগারটা আছে ব্লগার লিঙ্ক দিতে। আমি যে ভিউ ব্লগে যাই, এখানে ব্লগার লিঙ্কটা আসতেছে, তো আমি এই ব্লগার লিঙ্কটা কপি করে এইটা দিতে পারেন, অথবা শর্ট লিঙ্ক করে দিতে পারেন। শর্ট লিঙ্কের জন্য আমাদের কাটলি আছে, এটাতে অ্যাকাউন্ট আছে কিনা, আচ্ছা এটাতে অ্যাকাউন্ট নাই। তো কাটলিতে গিয়ে শর্ট করে দেন সেটা আমি শেয়ার করব। কাটলি হচ্ছে বড় কোনো লিঙ্ককে ছোট করার একটা ওয়েবসাইট। কাটলি ছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে যারা অ্যাকাউন্ট ছাড়াই সহজে বড় লিঙ্ককে ছোট করে দেয়। তো আমি কেন কাটলিটা ব্যবহার করতেছি, কাটলিটা সহজ, পাশাপাশি কাটলি হচ্ছে অনেক দিন পর্যন্ত স্টেবল থাকে। যদিও এটা পেইড, আমরা ফ্রি মেথড ইউজ করব, ফ্রি মেথডও অনেক দিন পর্যন্ত থাকে, টাকা দিতে হয় না। আর
অন্যান্যগুলো হচ্ছে কিছুদিন পর পর লিঙ্ক সাসপেন্ড হয়ে যায়। তো আপনি ধরেন যে কয়েক জায়গায় পোস্ট করে মার্কেটিং করে আসছেন, তারপর আপনার লিঙ্কটা সাসপেন্ড হয়ে গেল, তো সাসপেন্ড হয়ে গেলে তো ওইটা আর কাজে আসবে না, ওখানে মানুষজন ক্লিক করলে এরর দেখাবে। এই জন্য আর কি একটু ভালো কোম্পানির ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতেছি। তো এটা হচ্ছে কাটলি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেইল, তারপর হচ্ছে 12 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। কীভাবে অ্যাকাউন্ট করতে পারেন এটা একটা ছোট্ট ভিডিও আছে আমার, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কাটলিতে আসার পরে যেখানে পেস্ট লং ইউআরএল আছে, এখানে যে বড় ইউআরএলটা আমি পেস্ট করলাম, শর্টেনে ক্লিক করব, দেখেন ছোট করে দিছে। আমার ইউআরএলটা এত বড় ছিল, দেন ছোট করে এতটুকু দিয়ে দিছে। তো এটা জাস্ট ক্লিক করব, কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা ফেসবুকে চলে আসলাম, এখানে ওয়েবসাইটের ঘরে এটা পেস্ট করে দিব। ফোন নাম্বারটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, আর ইমেল অ্যাড্রেস এগুলো না দিলেও সমস্যা নেই। লোকেশনটা দিয়ে দিতে হবে, যেহেতু এটা বাংলাদেশি পেজ হয়েছে, সো আমরা বাংলাদেশি লোকেশন দিব। যদি আমাদের পেজটা অন্য ক্যাটাগরির হয়, যেমন আপনাদের বলেছিলাম যে 3টা ক্যাটাগরির পেজ তৈরি করতে, একটা তো যেটা ব্লগার সেইটা, আর আরেকটা হবে গিফট রিলেটেড, গিফট, মেক মানি, আর্ন মানি, এই ক্যাটাগরির। হ্যাঁ, গিফট রিলেটেড ওইটা নিয়ে আপনি সিপিএ গ্রিপ, অ্যাডস্টারার, site.google.com এর যে ল্যান্ডিং পেজ আছে সেটা মার্কেটিং করতে পারবেন। সো ওইটার ক্ষেত্রে অ্যাড্রেস লোকেশন দিবেন ইউনাইটেড স্টেটস, আর ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, ওয়েবসাইটের ক্ষেত্রে site.google.com এর যে ল্যান্ডিং পেজটা নিয়ে আপনি মেইনলি কাজ করতে চাচ্ছেন সেটা দিবেন। বায়োতে একটা লিঙ্ক দেওয়া যায়, সো মেইন ফোকাস যেটা থাকবে সেই একটা লিঙ্ক দিবেন। বাকিগুলোর জন্য আপনি পোস্টের সাথে মাঝে মাঝে লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো এখানে আমি লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা, বাংলাদেশ। ওকে, পরে হচ্ছে আওয়ার্স লেখা আছে, মানে কতক্ষণ এটা আপনার বিজনেস পেজ, তো এটা কতক্ষণ আপনি অ্যাক্টিভ রাখেন। তো আমি এটা অলওয়েজ ওপেন দিব। আপনারা চাইলে নির্দিষ্ট টাইমও দিতে পারেন। যদি কোনো ধরেন যে রেস্টুরেন্ট টাইপের পেজ হয়, রেস্টুরেন্টের বিজনেস পেজ হয়, তাহলে অলওয়েজ ওপেন এটা রাখা যায় না, ঠিক আছে। তখন রেস্টুরেন্টের অন অফ টাইমটা মেনশন করে দিলে ভালো হয়। তো আমি অলওয়েজ ওপেন দিচ্ছি। এরপর এইটার নিচে হচ্ছে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে প্রোফাইল পিকচার দিতে বলতেছে। তো প্রোফাইল পিকচার তৈরি করে দিলে ভালো হয়, দেখি শর্টকাটে করা যায় কিনা। জাস্ট নিউজ লোগো লিখে সার্চ করছি, এটা চলে আসছে। তো এটাতে আমি লাইভ নিউজের জায়গায় ওকে, একদম সিম্পল। দেন হচ্ছে ডাউনলোড, তারপর হচ্ছে আরেকটা খুঁজি কভার ফটো। নিউজ কভার ফটো, অনেকগুলো পেজ আছে। আচ্ছা, এটা নেই। ওকে, আমি তেমন কিছু চেঞ্জ করি না, জাস্ট অল ভিডিও এটা লিখে দিছি, সব জায়গাতেই হয়ে গেছে। দুইটা হয়ে গেছে, এখন এটা অ্যাড করে দিব। অ্যাড করে দিব কিভাবে? প্রথমটা হচ্ছে প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব, দেন ডিভাইস থেকে ওইটা সিলেক্ট করব,
দেখেন প্রোফাইল পিকচারটা এখানে সেট হবে, এখানে সামনে শো করবে। মোবাইল থেকে করলে হয়তো বা অ্যাডভান্স শো করে না, কিন্তু পিসি থেকে করলে এরকম শো করে, প্রিভিউ দেখা যায় আর কি। তো এটা হচ্ছে ডেস্কটপ মোডে। আমি যদি দেখি মোবাইল মোডে কেমন, এটা হচ্ছে মোবাইল মোড, এটা ডেস্কটপ মোড। আমি যদি এটা চাই ছোট বড় করতে পারবো, এটা আমি মাঝখানে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা ছিল বাটন অপশন ছিল, এটা আমাদের জন্য রাখলে ভালো, না রাখলে সমস্যা নাই। দেখি আসে কিনা, আমি আবার প্রিভিয়াস আসতেছে। হ্যাঁ, এই যে বাটনটা সব ক্ষেত্রে লাগে না, তবে কখনো যদি সার্ভিস সেলিং টাইপের কাজ করেন, ধরেন যে ফাইবার আপওয়ার্কের মতো মার্কেটপ্লেস অথবা মার্কেটপ্লেসের বাহিরে কাজ করতে যান, যে সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপের বিষয়টা থাকে। তো কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন, আমি অলরেডি দেখাচ্ছি। পেজের নাম থেকে শুরু করে যে অপশন যেখানে দিতে পারেন সেগুলো বললাম। তো অ্যাকশন বাটনটাও অনেক ক্ষেত্রে লাগে, আমাদের জন্য ওইভাবে লাগবে না, কিন্তু অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে অ্যাকশন বাটন যুক্ত করে দিতে হবে। অ্যাকশন বাটনটা কি, তার একটা ওয়েবসাইটের সাথে আপনি কানেক্ট করে দিবেন। তো কিভাবে কানেক্ট করবেন, অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন থাকবে, ট্রাই ইটে যাবেন। এখানে হচ্ছে চেক ইন, ধরেন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টের লোকেশন আপনি অ্যাড করে দিবেন। ধরেন একটা রেস্টুরেন্ট, এখন তার ওয়েবসাইট নাই, ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, তখন আপনি তার গুগল লোকেশন, এক্সাক্ট যে লোকেশনটা আছে সেইটা লিংক কপি করে চেক ইন অ্যাড করে দিতে পারেন। ক্লিক করলে সরাসরি গুগল ম্যাপ থেকে ওই পেজের বা ওই অফিসের লোকেশন বা ওই রেস্টুরেন্টের লোকেশনটা দেখা যাবে। বুক নাও, এটা হচ্ছে ধরেন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বুকিং করার সিস্টেম আছে, যেমন নিজের ক্ষেত্রে হোটেলের ক্ষেত্রে বিভিন্ন হোটেল বুক করা যায়। ধর আপনি কক্সবাজার যাচ্ছেন, হোটেলে থাকবেন, তো এটা বুকিং করে রাখতে হবে, তাই না? তো আপনি অনলাইন থেকে বুকিং করে রাখতেছেন তাদের ওয়েবসাইটে, তো তাদের ওয়েবসাইটে বুকিং করার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে অ্যাড করে দেওয়া যাবে। সাইন আপ, এটা কোনো অ্যাকাউন্ট টাইপের যদি হয় তাহলে সাইন আপ করার অপশন দেওয়া যেতে পারে। স্টার্ট অর্ডার রেস্টুরেন্টের জন্য যদি ওয়েবসাইট থাকে তাহলে অর্ডার করার জন্য দেওয়া যেতে পারে, বা ফুড পান্ডা টাইপের যে অ্যাপগুলো আছে বা ওই ধরনের যদি কোনো পেজ হয়, ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটের ক্ষেত্রে স্টার্ট অর্ডার অপশনটা রাখা যেতে পারে। ভিউ শপ, ই কমার্স টাইপের যে অনলাইন শপগুলো আছে তাদের জন্য ভিউ শপ, তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া যেতে পারে। গেট টিকেট, ওই যে এয়ার টিকিট সার্ভিস যারা দিচ্ছে বা ট্রেন টিকিট সার্ভিস যারা দিচ্ছে, এই ধরনের ওয়েবসাইটে গেট টিকিট অপশনের মানে লিঙ্কটা এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমার কোনটা দিব, যেহেতু নিউজ টাইপের হচ্ছে যে মেসেজ, হোয়াটসঅ্যাপ এগুলো থাকলেই এনাফ। মেইল দিতে পারেন, তবে মেইল অ্যাড করা নাই। ওয়াচ নাও দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে ওয়াচ নাও যদি দেই তাহলে ইউটিউব লিঙ্ক দিতে হবে। আচ্ছা, আমি এখানে ওয়াচ নাওতে গিয়ে এই লিঙ্কটা দিয়ে দেখি নাই কিনা। আচ্ছা, নিচে তো জাস্ট লিঙ্কটা দিলাম, সেভ করে দিলাম, বাটন হয়ে গেছে। ওয়াচ নাওতে ক্লিক করলে সরাসরি নিউজ দেখার জন্য যদি মানুষজন আসে আমার ব্লগারে চলে আসবে, এবং এটা প্রিভিউ হিসেবে দেখেন এই জায়গায় অপশন আসবে। এটা আমরা পেজ সেটআপ শেষ করলে দেখতে পারবো। তো পেজ সেটআপের কাছাকাছি আমরা আছি, যেহেতু কভার ফটো প্রোফাইল পিকচার এখনই দিয়ে দিছি। এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে ওরা আমাকে হোয়াটসঅ্যাপ যুক্ত করতে বলবে, নাকি ইনভাইট। আচ্ছা, দেখি কি আসে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ যুক্ত করতে বলছে। আমরা হোয়াটসঅ্যাপটা এখন যুক্ত করব না, যেহেতু এটা এমন একটা পেজ যেখানে আমরা হোয়াটসঅ্যাপ দিচ্ছি না। ই কমার্স টাইপের হলে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন। এখানে আগে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, কোন দেশের। যেমন এখানে ইউএস আছে, আপনি বাংলাদেশি যদি ক্লায়েন্ট হয় তাহলে বাংলাদেশি হোয়াটসঅ্যাপ বা বিডি বা হচ্ছে +880 যেটা, ওটা সিলেক্ট করে দেন ফোন নাম্বারটা লিখে দিবেন। আর এমনিতে না দিলেও সমস্যা নেই, আমি স্কিপ করে যাচ্ছি। এরপর হচ্ছে ইনভাইট অপশন থাকতে পারে। হ্যাঁ, ইনভাইট, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন। এখন যদি আপনার নিজের নামের অ্যাকাউন্টটা হয়ে থাকে, ওইখানে আপনার বাংলাদেশি ফ্রেন্ডরা আছে, এমন যদি হয় তাহলে আপনি ইনভাইট করলে বাংলাদেশি ফ্রেন্ডের কাছে ইনভাইটেশন চলে যাবে। যেমন আমার এখানে অনেক ফ্রেন্ড আছে, আমি 1000 জনকে ইনভাইট করব, যদি এরা বাংলাদেশি না। আমার 2300 মতো ফ্রেন্ড আছে, 1000 জনকে আমি ইনভাইট করব। জাস্ট সিলেক্ট করব, করার পর এই সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব, ইনভাইট চলে গেছে।
1000 জনের মধ্যে অ্যাভারেজে যদি 5-10 জন 15 জন 20 জন বা 100 জন ই করে, তো 100 জন আমার ফলোয়ার হিসেবে চলে আসবে। আর যদি এভাবে না দেন সমস্যা নাই, ম্যানুয়ালি আপনি ইনভিটেশন পাঠাতে পারবেন। তো এরপরে নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে নোটিফিকেশনটার মধ্যে দেখেন পেজ নোটিফিকেশন আমরা প্রোফাইলে রাখবো। মানে আমাদের সবসময় তো আমরা পেজে থাকবো না, একাধিক পেজ যদি হয় নির্দিষ্ট কোনো পেজে তো আমরা একটা পেজে থাকতে পারবো না, একবার এক এক পেজে থাকতে হবে। তো আমরা আইডি থেকে যাতে আইডিতে নোটিফিকেশন আসে এটার জন্য এই অপশনটা চালু রাখবো। আরেকটা হচ্ছে মেইল আসবে, তো আমি চাচ্ছি না, আমার পার্সোনালি মেইল অনেক বেশি মেইল আসে সোশ্যাল মিডিয়া থেকে, ওটা আমার পছন্দ না। আপনারা যদি চান যে ওই নোটিফিকেশন না চেক করলেও যাতে মেইল চেক করতে পারেন, এটা চাইলে এটা অন করে দিতে পারেন, কিন্তু আমি চাচ্ছি না, এই জন্য আমি ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো পেজ ক্রিয়েট হইলো, মাত্র ক্রিয়েট হয়েছে। সেটআপও মোটামুটি শেষ। এখন সর্বশেষ একটা সেটআপ বাকি আছে, সেটা হচ্ছে ইউজার নেম। যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কাজ করতেছেন তারা এটা করতে পারবেন, আর যারা মোবাইল থেকে আছেন তারা ইউজার নেমটা সেট করতে পারবেন না। বুঝতে পারছেন? যারা মোবাইল থেকে আছেন তারা মূলত ইউজার নেমটা সেট করতে পারবেন না, প্রবলেম মানে অপশনই খুঁজে পাবেন না, অপশন নাই। আমি নিজেও ট্রাই করেছি, নাই। সো এই ক্ষেত্রে ইউজার নেমটা বাদ দিতে হবে আপনাদের। তারপর আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি একবার চেক করি মোবাইল দিয়ে। নিউজের জন্য বারবার পোস্ট লিংক শেয়ার করলে সমস্যা হবে না, সমস্যা কিছুটা তো হবে, তবে এটা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে ট্রাই করব আমরা। তো এখানে দেখেন স্ক্রিন আসতেছে না, স্ক্রিন আপনি করেন, রিট্রাই করেন। আমার স্ক্রিন ঠিক আছে, কাটলিটা দেখাবে। দেখেন এই যে ব্লগারের লিংক আমি দিয়েছি অলরেডি, এই যে কাটলির লিংকটা দেখাবে। ক্লিক করলে তারপর হচ্ছে ব্লগার শো করবে, ক্লিক করলে পরে ব্লগারটা আসবে, নরমালি শো করবে কাটলি। হ্যাঁ, কাটলি থেকে যদি আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে একটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, একটা লিংক কাস্টমাইজ করা যাবে। তো কাটলি .ly/ দেন আপনার যেই নামটা অল বিডি নিউজ এগুলো দিয়ে দিতে পারেন। তো দেখেন এইটা এখন ইউজার নেম সেটআপ করাটা দেখাবো। যদি আপনারা পিসি বা ল্যাপটপ থেকে একবার লগইন করে করতে পারেন তাহলে হয়ে যাবে, কারণ মোবাইল থেকে ইউজার নেম সেটআপ করার সুযোগ নাই। মোবাইলের ব্রাউজারে একবার ট্রাই করে দেখতে পারেন, তবে সেটা অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে। আর গুগল ক্রোমে যদি হয় m.facebook.com এ যেতে হবে, নরমালি শুধু facebook.com এ গেলে হবে না, m.facebook.com। ওকে, তো কিভাবে ইউজার নেম দিবেন এটা হচ্ছে সেটআপের শেষ অংশ। প্রথমে সেটিং এ যেতে হবে, আমি এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যাচ্ছি, সেটিং এ ক্লিক করব। দেন সেটিং পেজ থেকে যেহেতু আসছি, সেটিং এ ক্লিক করার পর একটু নিচে আসব, পেজ সেটআপ একটা অপশন আছে, পেজ সেটআপে ক্লিক করব। দেন এখানে নেম অপশন আছে, পেজ অ্যাক্সেস অপশন আছে। তো প্রথমে পেজ অ্যাক্সেসটা দেখে, এটা ইউজার নেম না, পেজ অ্যাক্সেস। আমি বলেছিলাম যদি নিজেদের নামে আইডি খোলেন মোবাইল থেকে পেজ অ্যাক্সেস অপশনটা পেয়ে যাবেন, সরি নিজেদের আইডি থেকে যদি পেজ খোলেন, এখন আপনি চাচ্ছেন আপনার দ্বিতীয় যে আইডিটা আছে ওই আইডিতে আপনি ইনভিটেশন পাঠাবেন, তাহলে পেজ অ্যাক্সেসে যাবেন। দেন এখানে যদি মডারেটর বা অল্প কিছু লিমিটস দিয়ে পাঠাতে চান তাহলে নিচে এটাতে অ্যাড নিউতে যাবেন, আর যদি আপনি অ্যাডমিন মডারেটর হিসেবে পাঠাতে চান তাহলে অ্যাড নিউ উপরে এটাতে যাবেন। যাওয়ার পর এখানে সেই নেক্সটে ক্লিক করবেন, দেন ওই আইডিটা খুঁজে বের করবেন বা ওই আইডির লিংক দিবেন। এখানে একটা আইডি ছিল,
এই যে এটা একটা আইডি আমারই। তো সিলেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি যে কি কি অ্যাক্সেস দিব, অ্যাড থেকে শুরু করে সব অ্যাক্সেস দিব নাকি ফুল কন্ট্রোল দিয়ে দিব, কিছু স্পেসিফিক অ্যাক্সেস আছে আর ফুল কন্ট্রোল আছে, ফুল অ্যাক্সেস আছে। তো আমি যদি অ্যাডমিন হিসেবে চাই তাহলে ফুল অ্যাক্সেস দিয়ে দিব, আমি যদি মডারেটর হিসেবে চাই তাহলে অল্প কিছু অ্যাক্সেস দিব লিমিটেড রেখে। তারপরে যে গিভ অ্যাক্সেসে ক্লিক করব। আমি যে আইডি থেকে অ্যাক্সেস দিতে যাচ্ছি, ধরুন আমার একটা মেইন আইডি যেটা থেকে আমি পেজে লগ ইন করেছি, ওই আইডির পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। হ্যাঁ, এই আইডির পাসওয়ার্ডটা দিব, দিয়ে কনফার্ম করে দিলেই সেই আইডিতে ইনভাইটেশন চলে যাবে। এখন সেই আইডি থেকে কিভাবে এটাই করবে, অ্যাপসেট করবে, ওই আইডি থেকে যখন পেজ সার্চ করে ঢুকবে, পেজে ঢুকলেই এই অ্যাপসের ইনভাইটেশন অপশন চলে আসবে। আমি দেখাচ্ছি, এটা মনে হয় আমার পিসিতে আছে এই অ্যাকাউন্টটা, দেখাচ্ছি একটু পরে। তো এখানে দেখেন ইনভাইটেশন লেখা আছে কি 31 দিন পর্যন্ত সময় আছে, 31 দিনের মধ্যে ইনভাইটেশন অ্যাপসেট না করলে হবে না। তো যাই হোক, ওটাতে যাই, একটু পরে যাব, ইউজার নেমটা সেট করে নেই। তো পেজ সেটআপে যাব, সেটআপে যাওয়ার পর নেম অপশনে যাব। নেম অপশনে গেলে আপনারা এই নাম ইউজার নেম দুইটা অপশন পাবেন। মোবাইল থেকে শুধু নামের অপশনটা পাবেন, আর পিসি থেকে যদি আসেন নাম ইউজার নেম দুই অপশনই পাবেন। তো ইউজার নেমের পাশে দেখবেন এডিট বাটন আছে, এডিটে ক্লিক করবেন। এইখানে ইউনিক নাম দিতে হবে, যেমন নামটা হবে এরকম facebook.com/ এরপর আপনার ইউনিক নাম যেটা। আমার এটা কি ছিল, all.bd news, এটা अवेलेबल নাই, allbd.news এটা अवेलेबल নাই, allbd news 2025 এটা अवेलेबल আছে, মানে এটা কেউ ইউজ করে নাই। সো যেহেতু अवेलेबल আছে, আমি কিন্তু পরবর্তীতে 60 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবো না। সো জাস্ট আমি সেভ বাটনে সেভ চেঞ্জে ক্লিক করতেছি। সেম যে আইডি থেকে আমি পেজে সুইচ করেছি, ওই আইডির পাসওয়ার্ডটা একবার চাইতো, যেহেতু আমি একটু আগে একবার পাসওয়ার্ড ইউজ করে ফেলছি আর পাসওয়ার্ড চাইনি, এখন নর্মালি একবার করে পাসওয়ার্ডটা চায়। তো দেখেন facebook.com/allbd news 2025 লিখে সার্চ করলেই হয়ে যাবে, মানে এই পেজটা চলে আসবে। আমার ওই আইডিটা কই আছে এখন খুঁজতে হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে সেই আইডিটা, অনেকদিন লগ ইন হয় না এখানে। তো এখানে facebook.com দিয়ে আমি দিচ্ছি স্ল্যাশ, তারপর হচ্ছে allbd news 2025 লিখে সার্চ করলাম। সার্চ করলে ওই এক্সাক্ট পেজটাই আসবে। ইউজার নেম যদি সঠিক বানান হয় তাহলে এক্সাক্ট পেজটাই আসবে। তো এখানে দেখেন আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছে এবং এটা 30 দিনের মতো একটা সময় আছে, এর মধ্যে ইনভিটেশন অ্যাপসেট না করলে এটা এক্সপায়ার হয়ে যাবে, মানে 30 দিনের একটা সময় আছে, 30 দিন পর এক্সপায়ার হয়ে যাবে। তো আমি রিভিউ ইনভাইটে ক্লিক করব, করার পর আমি যদি অ্যাপসেট করি বা নেক্সট দিয়ে অ্যাপসেট করে ফেলি, এটা অ্যাপসেট হয়ে যাবে। আমি যদি ডিক্লাইন করি না আমি এটা অ্যাডমিন হতে চাচ্ছি না, তাহলে হবে না। তো এই আর কি, ধরেন আপনি নিজে কোনো একটা ক্লায়েন্টের পেজ আপনি তৈরি করে দিয়েছেন, আপনি কাজ করে দিয়েছেন, এখন ক্লায়েন্টকে তো সেই পেজের অ্যাক্সেস দিতে হবে, ক্লায়েন্টকে তো তার পেজ দিয়ে দিতে হবে, তাই না? তাকে যদি আপনি সাবমিট না করেন, সে আপনাকে কেন পেমেন্ট দিবে, তাই না? তো এই সময়ে মানে আপনি এইভাবে সার্চ করে, সরি, ক্লায়েন্টের আইডিটাকে সার্চ করে বা ক্লায়েন্টের আইডি লিঙ্কটাকে এখানে দিয়ে ইনভিটেশন পাঠিয়ে দিবেন, তারপর তার আইডি থেকে ঢুকে ইনভিটেশনটা অ্যাপসেট করে দিবেন। ব্যাস, সে অ্যাপসেট করলে সে ওই পেজের অ্যাডমিন হয়ে যাবে। তার মানে কি, তাকে তার কাজটা আপনি হ্যান্ড ওভার করে দিয়েছেন। তো হয়ে গেছে, আমি এটা অ্যাডমিন। আমি যদি চাই এই যে প্রোফাইল থেকে, এটা হচ্ছে প্রোফাইল, এছাড়াও এইগুলো হচ্ছে যে পেজ, আমি এই প্রোফাইল থেকে যদি চাই এই পেজে সুইচ করব, সিলেক্ট করলাম, এখন আমি পেজে ঢুকে গেছি, প্রোফাইল থেকে পেজে চলে আসছি। আবার যদি চাই আমি পেজ থেকে প্রোফাইলে চলে যাব, ক্লিক করব, প্রোফাইলের নামে ক্লিক করব। এখন আমি আবার অ্যাকাউন্টে চলে আসছি, বুঝতে পারছেন? মানে ইনস্ট্যান্ট আমি পেজে যেতে পারছি, ইনস্ট্যান্ট আমি আবার প্রোফাইলে চলে আসতে পারছি। ওই আইডি থেকেও সেম এই কাজটাই হবে। এই যে প্রোফাইলে গিয়ে আমি যদি চাই পেজ থেকে প্রোফাইলে সুইচ করতে পারবো ইনস্ট্যান্ট।
এবং যতগুলো পেজ আছে সবগুলোতে একটা একটা করে আমি এইভাবে সুইচ করে করে আমার যখন যেটা প্রয়োজন, যখন যেই পেজে কাজ করার প্রয়োজন হবে আমি ওইখানে সুইচ করতে পারবো। তো এই ছিল পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপের বিষয়। এখন পোস্ট করার বিষয়গুলো হচ্ছে যেহেতু নিউজ, তো লেটেস্ট যে নিউজগুলো আছে, লেটেস্ট শিরোনামগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন লেটেস্ট বাংলাদেশি নিউজ হেডলাইন টুডে, তো ডেইলি স্টারে দেখেন হেডলাইন আসছে, তারপরে ঢাকা ট্রাইবুনের হেডলাইন আসছে, বিবিসি বাংলা হয়তো এটা। এই যে হেডলাইনগুলো আসছে এগুলো একটা একটা করে দেখবেন। দেখে সেগুলো নিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, বাংলাদেশি বাংলা খবরটাই নেই। এই যে ওয়ার্ক ফ্রম, এটা বাংলাদেশি না, এটা ইসের মানে দেশের বাহিরের। তারপর হচ্ছে কি রাস্তায় মানুষ বলছে আপনার আরো 5 বছর থাকেন। তো ওই যে সিলেটি যে নিউজটা আছে এর মতো করে যদি ক্যাপশন দিতে চাই তাহলে এই পোস্টটাতে আসবো। হ্যাঁ, তারপরে এইটা নিয়ে একটা একটু ইউনিক ভাবে একটা টাইটেল বানাবো। যেমন রাস্তায় মানুষ বলেছে আপনারা আরো 5 বছর থাকেন। তো এই যে টাইটেলটা আছে এটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে যদি বলি, স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ রাস্তাঘাটে কি বলে, এটাতে মানে এটা একটা হুক সিস্টেম হবে, হুক বলে আর কি এটা, এই সিস্টেমটাকে যে মানুষকে একটু আকৃষ্ট করার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে এটা উপস্থাপন করা। তো সে বলবে রাস্তাঘাটে কি বলতেছে, কেউ চিন্তা করবে যে গালি দিচ্ছে নাকি, তাই না? তো তখন এটা ক্লিক পাওয়ার যে চান্সটা এটা আরেকটু বেড়ে যাবে। তো সেম জিনিসটা আমি চাইলে পোস্ট মানে আগে ব্লগারে পোস্ট দিতে হবে, তারপর সেম জিনিসটা নিয়ে আমাকে ফেসবুকে পোস্ট দিতে হবে। ধর আমি ওর ছবিটাই নেই, এই দেখেন ও রিসেন্টলি 28 মিনিট আগে আরেকটা পোস্ট করছে, ঠিক আছে? 28 মিনিট আগে আরেকটা পোস্ট করছে, আমি এই ছবিটা সেভ করতেছি। ওকে, যেহেতু সময় আছে আমি একটা নিউজ টাইপের ক্যাপশন এই পোস্ট করে আপনাদেরকে দেখাই। তো এইটাই ওকে। তো এটা হবে টাইটেল, আমি কপি করলাম, পরে হচ্ছে ব্লগারে চলে যাব। অবশ্যই একটা ছবি লাগবে, ওয়েট এটা ছবি আছে কি? এই ছবিটা তো নাই। এই ছবিটা হলে ভালো হইতো। সময় দিতে হবে অবশ্যই। এই তো এখানে পেয়ে গেছি। তো এই যে ছবিটা, এই ছবিটা হলে ভালো হইতো। 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 এই ছবিটা হলে
তবে এটা AVI ফাইল, এটা নিতে হলে ঝামেলা আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব পেজ ফাইল। ওয়েব পেজ ফাইলটাকে আমাকে আবার কনভার্ট করতে হবে EBP টু জেপিজি। কনভার্ট করার জন্য এই ওয়েবসাইট আছে, যেটা ডাউনলোড করছি মাত্র। সিলেক্ট ফাইলে যাব, এটা জেপিজি করে নিব, তাহলে সব জায়গায় ইউজ করা যাবে। তো এটা একটা প্রসেস গেল। এখন হচ্ছে ক্যাপশন রেডি করার পালা। সরি, ক্যাপশন রেডি হয়ে গেছে, এখন হচ্ছে পোস্ট করার পালা। তো এখানে নিউ পোস্টে যাব, দেন আমার যে ক্যাপশনটা ছিল কপি করব, দেন এখান থেকে যেই পোস্ট আছে দেন ব্লগার যেভাবে আমরা আগে সাজাইছি ঠিক একইভাবে পোস্ট করব। ছবি দিব, ছবি দিয়ে এখানে আপলোড করে দিব। পোস্ট হয়ে গেছে। আরো কিছু আছে কিনা নিউজের ভিতরে? নাই। এখানে আছে কিনা দেখি। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, তো এটাই দেই। ওকে, দেন এখানে আমি এটা পাবলিশ করে দিচ্ছি। কনফার্ম হয়ে গেছে পোস্ট। তো এখন এইটা নিয়ে আমি পোস্ট করতে পারবো। তার আগে আমাকে কি করতে হবে? একটা ডিজাইন করতে হবে ক্যানভাতে। আমি ক্যানভায় যাচ্ছি, ক্যানভায় যেয়ে একটা ডিজাইন রেডি করব। তো বিষয়টা, প্রত্যেকটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। 1080 নিচ্ছি, দেখি। তো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। নিউজ ব্যাকগ্রাউন্ড লাগবে, এজন্য হচ্ছে একটু খুঁজতেছি। এইটা ঠিক আছে। এখন আপলোডে যাব, ডিভাইস থেকে ছবিটা নিয়ে আসব। ব্রেকিং নিউজ লাগবে না। ওই ছবিটা কেমন ছিল আগে একটু চেক করি, যে সর্বশেষ নিউজ। আমাদের সাথে থাকুন 10 এপ্রিল। ওকে, তো এখানে বাংলা লিখতে হবে। টেক্সট কালার ব্ল্যাক করে দেই। আজকে হচ্ছে 10 এপ্রিল না? 10
পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, বোল্ড করে দিচ্ছি। এখানে যদি আর কিছু লিখতে চাই সেটা লিখবো। তো একটা ডিজাইন করে ফেললাম। এখানে ওদের ওয়েবসাইট আছে, এগুলো কেটে দিব। এখানে কিছু লিখছি না, আচ্ছা বাদ দে এটা। হ্যাঁ, তো এই যে টেমপ্লেটটা আমি ব্যবহার করতেছি, যদি ওই পেজের মতো করতে চাই তাহলে কি করব, সব সময় সেম টেমপ্লেট ইউজ করব। যদি একটা নির্দিষ্ট পেজের মতো ওই যে পেজটা আমি দেখাইলাম ওইরকম করতে চাইলে, বা আপনার কাছে যেটা ভালো লাগে, তো এরকম আসবে যে তারিখ, ছবি, লেখা, বিস্তারিত প্রথম কমেন্টে। তো যাই হোক, এটা নিচ্ছি, আস্তে আস্তে আরো ডিজাইন করলে আরো আপডেট হবে। ডাউনলোড করে ফেললাম। তো এখন হচ্ছে পোস্ট, ফেসবুকে পোস্ট করা। তো নরমালি এখানে ছবিতে যাব, ডাউনলোড হয় না এখনো, এখন হইছে। তো অ্যাড ফটোতে যাব। নরমালি ফেসবুকে একদম জেনুইন পোস্ট, এখানে তেমন কিছুই না, আপনারা আপনার ফেসবুকে যেভাবে পোস্ট করেন ঠিক ওইটাই। ফেসবুকে অ্যাড ফটোতে যাচ্ছি, তারপর ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, দেন এইখানে ওই কথাটাই লিখব। হ্যাঁ, ওই কথাটাই লিখব যেটা নরমালি আমরা করি। এখানে ক্যাপশন দিয়েছি। ঠিক আছে, এতটুকু। হ্যাঁ, যদি হ্যাশট্যাগ দিতে চান কিছু হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগ যে কোনো পোস্টের সাথে হ্যাশট্যাগ দিলে কিছুটা রিচ বাড়বে। আমার এখন তেমন কিছুই নাই, জন্য হ্যাশট্যাগ দিতে হচ্ছে। যখন ফলোয়ার্স বাড়বে, ফলোয়ার্স অনেক বেশি হয়ে যাবে, তখন আর হ্যাশট্যাগের প্রয়োজন নাই। যদিও যে পেজটা দেখাইছি 1 মিলিয়ন ফলোয়ার্স হইলেও ওটা ফেক ফলোয়ার্স, কিনে নেওয়া হয়েছে, যার ফলে ওরকম রিচ নেই। কারণ 1 মিলিয়ন একটা অথেন্টিক অর্গানিক ফলোয়ার্স যদি হয়, তাহলে অন্ততপক্ষে এক একটা পোস্টে হাজার খানেক রিচ, ক্লিক ইনস্ট্যান্ট আসার কথা, যেটা ওর আসতেছে না, তার মানে এটা কিনে নেয়া ফেক। তো আমরা ওইরকম করছি না, আমরা অথেন্টিক যেটা আছে ওইটা দিয়ে দিব। জন্য হ্যাশট্যাগ দিচ্ছি কিছু, নিউজ আপডেট, নিউজ, ওকে। তারপর হচ্ছে আমাদের নিজেদের নামে একটা হ্যাশট্যাগ দিয়ে দিব, অলরেডি নিউজ, ওকে ফাইন, শেষ। এখন জাস্ট লোকেশন দিতে চলে দিব, না দিলে এই নেক্সট বাটনে ক্লিক করব, এরপর হচ্ছে পোস্ট করে দিব। হয়ে গেছে একটা পোস্ট। এইভাবে যখন নতুন ক্যাপশন পাবো, যখনই নতুন পাবো, ওইটাই ছবি তৈরি করব, পোস্ট করে দিব। আমার বেশিক্ষণ সময় লাগে নাই, হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগছে। 27 শুরু করলাম, 10 মিনিটের মতো লাগছে, 10 মিনিটের মতো। তো এর মধ্যে কিন্তু ক্যাপশন এগুলো অ্যাড হয়ে গেছে।
ছবি দিয়েছি, তারপর হচ্ছে যে ব্লগারও পোস্ট করে ফেলছি। এখন যে পোস্টের লিঙ্কটা দিতে হবে, কিভাবে দিব? ব্লগারে যাব, ওই লিঙ্কটা শেয়ার বাটনে ক্লিক করব, কপিতে ক্লিক করব। যেহেতু আমাদের এটা ফ্রি ডোমেন, মানে নিজেরা তৈরি করছি, সো কমেন্টটা ওইভাবে দেওয়া যাবে না। একটা ডট পোস্ট করতেছি, দেখেন ডট পোস্ট হয়ে গেছে। এই থ্রি ডটে ক্লিক করব, এডিট বাটনে যাব, ওইটা পেস্ট ডিলিট করে দিয়ে তারপর আমাদের লিঙ্কটা দিব, দিয়ে এরপর হচ্ছে কমেন্ট করব। হয়ে গেছে। একটু রিফ্রেশ দিই, দেখি আসে কিনা। এখানে নিউজটা আসছে। ওকে, তো আরেকটা কাজ করা যেতে পারে কিনা দেখি। আচ্ছা, এটাতে হয়তো বা যাবে না। একটা কাজ করে, এটা জাস্ট এক্সাম, মানে হচ্ছে আমি নিজে ট্রাই করতেছি, একটু আপনারা জাস্ট দেখেন। আচ্ছা, বাংলা আসবে না, ঠিক আছে, এটাই চাচ্ছিলাম জানার জন্য। তো পোস্টের সাথে বাংলা আসলে ভালো হইতো, যেহেতু বাংলা আসে নাই। ফাইন, লোকেশন চাইলে ঢাকা বাংলাদেশ দিতে পারেন। এটা হচ্ছে সুনামগঞ্জের লোকেশন ছিল। তো এইভাবে লোকেশন অ্যাড করে দেওয়া যাবে, তাহলে ওই লোকেশনে মানুষের কাছে রিচ পাবে গুগল থেকে। আর আরেকটা জিনিস চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রিভিউ পোস্টটা, এটা উপরে আসছে না। আপডেট করে দিচ্ছি। নর্মালি ইসের ক্ষেত্রে লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক কমেন্ট করলে এটা সামনে আসে। যেমন এইখানে যদি আমি আরেকবার ট্রাই করি, কোথায় জানো, দেখেন লিঙ্কটা কপি করতেছি, কপি করে জাস্ট র্যান্ডম পোস্ট করার মতো করে যেখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে এখানে ছবি আসার কথা, তো ছবি আসলে তারপর হচ্ছে লিঙ্কটা কেটে দিতে হয়। আমি আরেকবার ট্রাই করি, আসে কিনা দেখি। আসতেছে না। না, তো এখানে কাজ আছে, কাস্টমাইজ হয়তো বা বাকি আছে। ফেসবুক পেজ ক্রিয়েট ডান, পোস্ট করার সিস্টেম যেটা দেখালাম এটা কন্টিনিউ করতে থাকেন, পোস্ট করতে থাকেন। আর অবশ্যই পোস্টগুলো সবগুলো পাবলিক পোস্ট হবে, কোনো ফ্রেন্ড বা হচ্ছে অনলি মি করে কোনো পোস্ট হবে না, কাস্টমাইজ কোনো পোস্ট হবে না, সব পোস্ট হবে পাবলিক, যাতে করে রিচ বেশি আসে। হ্যাঁ, আপনি চাইলে নিউজ টাইপের কিছু গ্রুপ আছে, গ্রুপগুলোতে জয়েন করে করে পোস্ট করতে পারেন। তবে পেজ থেকে যদি কোনো গ্রুপে পোস্ট করেন, সেইখানে মানে হচ্ছে পোস্ট অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, পোস্ট অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই কম বিভিন্ন গ্রুপ থেকে। আবার আইডি থেকে যদি পোস্ট করেন, সেই ক্ষেত্রে আবার অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। মানে ব্যক্তির আইডি থেকে, পার্সোনাল আইডি, মানে প্রোফাইল থেকে যদি পোস্ট করেন তাহলে পোস্ট অ্যাপ্রুভ হয় বেশি গ্রুপে, আর পেজ থেকে পোস্ট করলে গ্রুপ থেকে অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে কম। কিছু কিছু গ্রুপ আছে একেবারে মানে অফ রাখে, কিছু কিছু গ্রুপ আছে অ্যাপ্রুভ দেওয়ার জন্য মানে 50-50 চান্স থাকে, আর কিছু কিছু গ্রুপ আছে যে অ্যাপ্রুভ অটোমেটিক হয়ে যায়।
তো এই ক্যাটাগরি গ্রুপ আছে। তো গ্রুপে কিভাবে পোস্ট করবেন আর প্রোফাইল থেকে গ্রুপে কি ধরনের মার্কেটিং করবেন, সিপিএ গ্রিপ অ্যাড স্ট্র্যাটেজি, site.google.com নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ মার্কেটিং করবেন সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আজকে জাস্ট আপনার মেইন যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখবেন সবাই। আর তার থেকে 2 থেকে 3 দিন পরে আবার আরেকটা পেজ তৈরি করবেন, সেটা হচ্ছে গিফট রিলেটেড, মেক মানি আর্ন মানি এই রিলেটেড। এরপরে আরেকটা পেজ তৈরি করবেন, সেটা হচ্ছে অ্যাড কম্বোর জন্য হেলথ অ্যান্ড বিউটি এই ধরনের একটা নাম দিয়ে। ওকে, এই 3টা পেজ আপনারা তৈরি করে রাখবেন। সো আজকের মতো রেকর্ড আমি এখানে শেষ করছি।